আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? সালাম সালাম, আলহামদুলিল্লাহ। জি, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে আমাদের লেখাপড়ার মধ্যে ঢুকে যাই। আপনারা তো আগে শিখে আসছেন কি কি টাইপের স্ল্যাব হইতে পারে, স্ল্যাবের টাইপ শিখে আসছেন, তাই না? স্ল্যাব কত প্রকার হইতে পারে বলেন তো, কি কি টাইপের স্ল্যাব হইতে পারে? হতে পারে, টিও হতে পারে, ক্যান্টিলিভার হতে পারে। ক্যান্টিলিভার তো অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে স্ল্যাব। সো স্ল্যাবের টাইপ হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব হইতে পারে, টু ওয়ে স্ল্যাব হইতে পারে, ফ্ল্যাট প্লেট হইতে পারে, ফ্ল্যাট স্ল্যাব হইতে জি। পারে, ওয়াটার স্ল্যাব হইতে পারে, অনেক টাইপের স্ল্যাব হইতে পারে। So, আমরা জেনারেলি এই সাবজেক্টে ফার্স্টে দেখবো হচ্ছে টু ওয়ে স্ল্যাব, তারপরে হচ্ছে ফ্ল্যাট প্লেট সম্পর্কে একটু জানবো। সো ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের জন্য আপনাদেরকে একটা মডিউল দেওয়া হয়েছে, দেখছেন কিনা আমি জানি না। এই মডিউলটাতে আপনাদের এই জিনিসগুলো আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলাই হচ্ছে আমি একটু এক্সপ্লেইন করব। ফার্স্টের টপিকস কি ওয়ান ওয়ে এন্ড টু ওয়ে স্ল্যাব, ঠিক আছে? ওয়ান ওয়ে এবং টু ওয়ে বলতে কি বুঝি আমরা অ্যাকচুয়ালি বলেন তো? ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব বলতে কি বুঝি বলতে পারবেন কেউ? ওয়ান ওয়ে আর টু ওয়ে বলতে কি বুঝি? ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছে যেই স্ল্যাবে সাপোর্টটা এক ডিরেকশনে থাকবে, ঠিক আছে? এই যে একটা ডিরেকশনে সাপোর্ট, এই এই ডিরেকশন মানে এই ডিরেকশনে সাপোর্ট আছে, তার মানে এটা যদি ব্যান্ড করে অথবা নিচের দিকে বাঁকে তাহলে এই জায়গায় কোনো সাপোর্ট নাই, তাই না? তার মানে সে হচ্ছে এই বরাবর ব্যান্ড করতে পারবে। বুঝতে পারছেন কি কি বলছি? বুঝতে পারছেন আমি কি বলছি? না স্যার, আরেকবার একটু বলেন, আমি একটু বুঝতে পারি। ওয়ান ওয়ে স্ল্যাবটা হচ্ছে এই যে যেই স্ল্যাবের মধ্যে একটা ডিরেকশনে সাপোর্ট থাকবে, অন্য ডিরেকশনে সাপোর্ট থাকবে না, ঠিক আছে? যেমন হচ্ছে এই স্ল্যাব যেটা, এটাতে এই ডিরেকশনটাতে সাপোর্ট আছে, তার মানে এই জায়গায় সাপোর্ট আছে। এটা বিম বলি অথবা ওয়াল বলি অথবা কলাম বলি, এই এই ডিরেকশনটাতে সাপোর্ট আছে। তার মানে এই ডিরেকশনে সাপোর্ট নাই, এই যে এই জায়গায় সাপোর্ট নাই, এই জায়গায় সাপোর্ট নাই। তার মানে সে ব্যান্ড করলে কি এই এই অ্যাক্সিস বরাবর ব্যান্ড করতে পারে না নিচের দিকে। এই যে দেখেন উপরেটা হচ্ছে স্ট্রেট লাইন, তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল স্ল্যাব। লোড অ্যাপ্লাই করার পর সে কি করবে? নিচের দিকে ব্যান্ড হয়ে যাবে না? জি স্যার। এটা ওয়ান ওয়ে স্ল্যাব না হয়ে টু ওয়ে স্ল্যাব হইতো। দ্যাট মিনস সব ডিরেকশনে যদি সাপোর্ট থাকতো তাহলে কি এই অন্য ডিরেকশনে কি এভাবে ইয়ে করতো, ডিফ্লেক্ট করতো? এভাবে না করতো না। না স্যার। যেই স্ল্যাবে একটা ডিরেকশনে সাপোর্ট থাকে এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এটা হচ্ছে মেইন কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে যেটার এল বাই বি বলি অথবা এল এক্স ডিভাইড বাই এল ওয়াই দুইয়ের চেয়ে বেশি হয়, জি। এরকম। এটা যদি ধরেন 20 ফিট হয় লম্বা ডিরেকশনটা, আর শর্ট ডিরেকশনটা যদি 8 ফিট হয়, তাহলে কি হবে? নয় স্ল্যাব হবে। এল ওয়াই ডিভাইড বাই হচ্ছে দেড় এল দেড় থেকে বেশি হবে। ইজ গ্রেটার দেন 2, তাই তো? জি। তার মানে যে কোনো স্ল্যাব যদি আপনার চাই ডিরেকশনে সাপোর্টও থাকে, বাট এটা যদি ইয়ার চাইতে কি বলে 2 এর চাইতে বেশি হয় লেন্থ উইথ এর রেশিও, তাহলে এটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব নয় বলি। স্ল্যাব, জি। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। তারপরের স্লাইডে যাই। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবে রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে দেওয়া লাগে ওইটা দেখানো আছে। ওয়ান ওয়ে স্ল্যাবে দেখেন মেইন রডটা এগুলো হচ্ছে সাপোর্ট, তাই তো? এটা যদি বিম বলি,
তাহলে রডটা হুম, কোন ডিরেকশনে দিব? যেই ডিরেকশনে লোডটা ট্রান্সফার হয় ওই ডিরেকশনে আমরা রড দিব না? জি। তাহলে রডটা কোন ডিরেকশনে বসবে? এই ডিরেকশনে না এই ডিরেকশনে? মেইন কোন রোড ডিরেকশন? বসবে দুই সাপোর্টের ডিরেকশনে। সাপোর্টের বরাবর, মানে যেই ডিরেকশনে সাপোর্ট আছে ওই সাপোর্টের দিকে হচ্ছে আপনার মেইন রড গুলা বসবে, মানে যেই ডিরেকশনে হচ্ছে লোডটা ট্রান্সফার হবে। আর ডিস্ট্রিবিউশন স্টিল বলতে যেটা টেম্পারেচার রড বলি অথবা জি। ডিস্ট্রিবিউশন রড বলি অথবা বাইন্ডার বলি, অনেক টাইমে বাইন্ডারও বলা হয়, ওইটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, মানে যেই ডিরেকশনে সাপোর্ট নাই ওই ডিরেকশনে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন রডটা বসবে। ঠিক আছে, আচ্ছা। এখন এই জায়গায় দেখেন, এই যে এটাতে দেখানো আছে সাপোর্ট এই ডিরেকশনে আছে না, তাই না? তাহলে এটা লেন্থ জি কত স্যার। হবে? অথবা স্প্যান যদি বলি, স্প্যান হচ্ছে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্সটাই হচ্ছে স্প্যান। তাহলে আমরা যদি ইউনিট স্ট্রিপ নেই, দ্যাট মিন্স 12 ইঞ্চির যদি একটা স্ট্রিপ নেই, তাহলে ওই স্ট্রিপটা কি এই সাপোর্ট বরাবর হবে না? জি জি স্যার। সিমিলারলি এটা আরেকটা ডায়াগ্রাম জি দেখানো জি আছে, ডায়াগ্রামে হচ্ছে সাপোর্টটা কি শর্ট ডিরেকশনে না, আগেরটা জি ছিল লং ডিরেকশনে। লং ডিরেকশনে। তাহলে আমাদের ডিজাইন স্ট্রিপটা কি হবে? এটা শর্ট ডিরেকশনে হবে না, যে ডিরেকশন বরাবর সাপোর্ট আছে ওই ডিরেকশনে হবে না? জি আচ্ছা, সো আমরা যদি এটা এফপিএস ইউনিটে নেই, তাহলে এটার ইউনিট স্ট্রিপটাকে ধরবো 12 ইঞ্চি, আর এসআই ইউনিটে ধরলে 1 এটাকে মিটার। 1। আচ্ছা, এখন ওয়ান ওয়ে স্ল্যাব কি কি টাইপের স্ল্যাব হইতে পারে? ওয়ান ওয়ে স্ল্যাব জেনারেলি হইতে পারে 4 টাইপের। একটা হচ্ছে সিমলি সাপোর্টেড স্ল্যাব, সিমলি সাপোর্টেড। তারপরে হচ্ছে একটা হচ্ছে ওয়ান ইন কন্টিনিউয়াস, এটা হচ্ছে ওয়ান ইন কন্টিনিউয়াস। ওয়ান ইন কন্টিনিউয়াস মানে হচ্ছে ফিক্স সাপোর্ট হবে এক সাপোর্টে, আর এক সাপোর্ট হচ্ছে রোলার সাপোর্ট অথবা হিঞ্জ রোলার। সাপোর্ট বলি। আর বোথ ইন কন্টিনিউয়াস মিন্স হচ্ছে দুই সাইডেই হচ্ছে আপনার স্ল্যাব আছে, তার মানে দুই সাইডেই হচ্ছে ফিক্স সাপোর্ট ধরে আমরা ক্যালকুলেট করব। আর আরেকটা হচ্ছে অনলি ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার মিন্স হচ্ছে একটা সাপোর্টে বিম থেকে বের হয়ে গেছে স্ল্যাবটা, এটা হচ্ছে হ্যাঙ্গিং অবস্থায় আছে, ফিক্সড এটা আছে। হচ্ছে ক্যান্টিলিভার। সো এই জিনিসগুলা থিকনেস, এই যে এই জায়গায় মিনিমাম স্ল্যাব থিকনেস, এটা হচ্ছে এইচ বলতেছে থিকনেস বের করার জন্য। যখন ক্যান্টিলিভার হবে তখন হবে L/10, যখন ওয়ান ইন কন্টিনিউয়াস হবে তখন হবে L/20, যখন সরি সিম্পলি সাপোর্টেড হবে L/20, ওয়ান ইন কন্টিনিউয়াস হবে L/24, আর বোথ ইন কন্টিনিউয়াস যেটা এটা হচ্ছে L/28। দেখেন L/10 এর 28। থিকনেস কিন্তু বেশি, তারপর L/20 এর থিকনেস আরেকটু বেশি, তারপরে ওয়ান ইন কন্টিনিউয়াসটা আরেকটু বেশি, আর বোথ ইন কন্টিনিউয়াসটা সরি কম। এটা সবচেয়ে বেশি, তারপরেরটা কম, তারপরেরটা আরেকটু কমতেছে, এরপর L/28 সবচেয়ে কম, তাই না? মানে আপনার সাপোর্ট কন্ডিশন যত বাড়তেছে, সাপোর্ট কন্ডিশনটা যত বেশি হচ্ছে, আপনার থিকনেসটা তত কমে আসতেছে। সো এটা যেটা বলা আছে এসিআই কোডে 9.5.2 স্পেসিফিকেশন অনুযায়ী, দিস টেবিল ইজ নন পি স্ট্রেস। তার মানে যদি পি স্ট্রেস করেন, পি স্ট্রেস কি জিনিস এটা অলরেডি মনে হয় আপনারা জানেন, যে আগে থেকে যেগুলোতে টেনশন দেওয়া থাকে জি এটাকে বলা হয় পি স্ট্রেস। ওই স্ল্যাব যদি না হয় নরমাল ওয়েট কনক্রিটের জন্য এটা আমরা ইউজ করব 60 গ্রেড কনক্রিটের জন্য, ঠিক আছে? এরপর যদি 60 গ্রেড না হয়, এটা যদি চেঞ্জ হয় 60 গ্রেডের চাইতে বেশি অথবা কম যদি হয়, তখন কি করব? তখন হচ্ছে 60 গ্রেড ছাড়া অন্য কিছু হইলে এই থিকনেসের সাথে আমরা অ্যাড করব হচ্ছে 0.4 বুঝছি স্যার। প্লাস FY ডিভাইড বাই 100। তার মানে এই যে এটা যেটা ছিল এটার সাথে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড বলতে মাল্টিপ্লায়ার আর কি, মাল্টিপ্লায়ার হবে 100 0.4 প্লাস FY 100। ডিভাইড বাই 100। এটা শুধু একটার জন্য না, এটা হচ্ছে সবগুলোর জন্য এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া লাগে, ঠিক আছে? এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে এটাকে 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 এটাকে, যদি 60 গ্রেড না হয় অন্য কিছু হয়। বুঝতে পারছেন কি? জি তারপর হচ্ছে এই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে
এই জায়গায় মেইন রড দিব, মেইন রডটা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে বেন্ডিং মোমেন্ট কত আসতেছে ওইটা থেকে। বাট ডিস্ট্রিবিউশন রড, এই যে ডিস্ট্রিবিউশন রড অথবা টেম্পারেচার রড যেটা বলি, ওইটা ক্যালকুলেট করার একটা ইকুয়েশন আছে। ওই ইকুয়েশনটা একটু দেখবো। টেম্পারেচার রড ক্যালকুলেট করার জন্য যখন হচ্ছে আপনার 40 গ্রেড হয়, তখন টেম্পারেচার রড হবে 0.0020 বিটি। আর যদি 60 গ্রেড হয় তখন হবে 0.0018 1 বিটি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমাদের ইয়েটা ক্যালকুলেট আর করতে হয়। যদি আদার কোনো গ্রেডের হয় তখন? তখন হচ্ছে এই যে 60 চাইতে যদি বেশি হয় আমরা জেনারেলি এটাই ইউজ করি, 0.0018 বিটি। আচ্ছা। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ওই যে 60 থেকে কম হলে 60 থেকে কম হইলে আপনার এটা হচ্ছে আপনার রেইনফোর্সমেন্ট বেশি লাগবে, তাই না? এটাতে রেইনফোর্সমেন্ট কম লাগবে। তো আমরা যেটা করি এটাই ইউজ করি জেনারেলি। ঠিক আছে, এটাই ইউজ করি 60 ডিগ্রি, মানে যেটাতে আমি সেফ জোনে থাকি ওইটা ইউজ করা হয় জেনারেলি। স্যার অনেক জায়গায় তো 72.5 গ্রেডের ইউজ করা হয়। হ্যাঁ, 72.5 এর জন্য এটা, সরি, এই জিনিসটাই হচ্ছে আমরা ইউজ করি। এই জিনিসটা বাজারে তো স্যার 60 গ্রেডের বার এখন খুব পাওয়া কমই যায় না। পাওয়া হ্যাঁ, যায়। ম্যাক্সিমাম 70 গ্রেডের। 70 গ্রেড পাওয়া যায়। মানে স্যার 60 গ্রেড আর 72.5 গ্রেডের জন্য একই মানটা ধরবো? ওইটার জন্য আমরা আমরা একই ধরি, কিন্তু একই ধরা উচিত না। ওইটার জন্য রেইনফোর্সমেন্ট আরেকটু বেশি আসে, ওইটা ধরে করা উচিত। ওইটার জন্য আসে হচ্ছে আপনার ওই যে ইকুয়েশন যেটা দেখলেন না, জি একটা ইকুয়েশন ছিল না এরকম 0.4 প্লাস fy ডিভাইড বাই 100। জি স্যার। এই 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 জিনিসটা মাল্টিপ্লাই করে ওটা করা যায়, কিন্তু আসলে ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা ইউজ করে, ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা ইউজ করে। তো ও ওয়ান ওয়ে স্ল্যাবের ইয়েগুলা গেল। এরপরে হচ্ছে আমাদের টু ওয়ে স্ল্যাব। টু ওয়ে স্ল্যাব একটু আগে দেখলাম ওয়ান ওয়ে স্ল্যাবে কি হয়। ওয়ান ওয়ে স্ল্যাবটা হচ্ছে এই ডিরেকশনে, একটা ডিরেকশনে কোনো সাপোর্ট থাকে না, তাই না? যদি একটা ডিরেকশনে কোনো সাপোর্ট না থাকে, এটাতে কিন্তু দুই ডিরেকশনেই সাপোর্ট আছে, এই ডিরেকশনেও সাপোর্ট আছে, এই ডিরেকশনেও সাপোর্ট আছে। তাহলে এটার বেন্ডিংটা কি হচ্ছে? বেন্ডিংটা হচ্ছে মাঝখানে অনেক বেশি ডাববে, আস্তে আস্তে সেন্টারে বেশি ডিফ্লেকশন হবে, আর দুই পাশে হচ্ছে সাপোর্টে যেয়ে জিরো হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা ওয়ান ওয়েতে কি দেখে আসছিলাম? ওয়ান ওয়েতে দেখে আসছিলাম যেই ডিরেকশনে সাপোর্ট আছে ওই ডিরেকশনে ডিফ্লেকশন জিরো, মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম। এই ডিরেকশনে এই মাঝখানে যা, এই জায়গায়ও তা, এই দুই সাপোর্টলেস কন্ডিশন গুলো তাই। কিন্তু টু ওয়েতে কিন্তু এটা চেঞ্জ। টু ওয়েতে হচ্ছে কারণ দুই সাইডেই সাপোর্ট আছে, তো এই কারণে দুই সাইডেই হচ্ছে ডিফ্লেকশন জিরো ম্যাক্সিমাম। জি, মাঝখানে হবে ম্যাক্সিমাম। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই একটা স্ল্যাবে চারো ডিরেকশনে সাপোর্ট থাকবে, মানে চারটা কর্নারে, এটা হচ্ছে একটা ডিরেকশন, এটা হচ্ছে আরেকটা ডিরেকশন, তার মানে দুই ডিরেকশনে যদি সাপোর্ট থাকে তাহলে এটাকে আমরা টু ওয়ে স্ল্যাব বলতে পারবো যদি এল বাই বি রেশিও 2 এর চেয়ে কম হয়, তাই না? জি স্যার। আর যদি 2 এর চেয়ে বেশি হয় তখন কি বলবো? ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে বলবো। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের দেখতে হবে সাপোর্ট কন্ডিশন। যদি চারো সাইডে সাপোর্ট থাকে তাহলে এটাকে আমরা ওয়ান ওয়ে বলবো অথবা টু ওয়ে বলবো, এটা বেস করবে হচ্ছে লেন্থের উপর, তাই তো? আর যদি কোনো স্ল্যাবে চারটা সাপোর্ট না থাকে, তিনটা সাপোর্ট থাকে, তাহলে কি বলবো এটাকে? ধরেন এই স্ল্যাবে চারো সাইডে সাপোর্ট নাই, এই সাইডে সাপোর্ট নাই, বাকি তিন সাইডে সাপোর্ট আছে, তখন এটাকে কি বলবো? এটাকে টু ওয়ে বলবো না ওয়ান ওয়ে? টু এই বলা যায় স্যার, যদি আবার আমার রেশিওটা না, লেন্থ এবং এর রেশিও কম থাকে তাহলে। না না, এটা টু ওয়ে বলা যাবে না, কারণ হচ্ছে ওয়ান ওয়ে হবে, কারণ হচ্ছে এটা একটা ডিরেকশনে লোডটা ট্রান্সফার করবে, আরেকটা ডিরেকশনে লোড ট্রান্সফার করতে পারবে না, কারণ আরেক ডিরেকশনে সমস্ত ক্যান্টিলিভারই হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। জি জি, সমস্ত ক্যান্টিলিভারই ওয়ান ওয়ে।
আচ্ছা, এটা গেল টু স্ল্যাবের বিহেভিয়ারটা। এখন আসি টু স্ল্যাবের ম্যাক্সিমাম ডিফ্লেকশন। ঠিক আছে, টু স্ল্যাবের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে আপনার দুইটা ডিরেকশন ছিল, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং, তাই না? এই শর্ট এর ডিফ্লেকশন এবং লং এর ডিফ্লেকশন দুইটারই সমান হওয়ার কথা না? এই পয়েন্টে যে ডিফ্লেকশন হবে এটা লং ডিরেকশনের জন্য যা হবে শর্ট ডিরেকশনের জন্য তো তাই হবে। তাই হওয়ার কথা। ওইটাই লেখা আছে এই জায়গায়। ডিফ্লেকশন অলরেডি আপনারা স্ট্রাকচারে শিখে আসছেন কিভাবে বের করতে হয়। সো ওই ডিফ্লেকশনটা, এটা পড়ছি এটা। জি এটা অলরেডি আপনারা জানেন, এটা বলার কিছু নাই আমার। আচ্ছা, এখন এই জায়গায় কমন যায় কোনগুলা? 5 কমন, এই যে নিচের টোটাল অংশটাই কমন। সো এটাকে আলটিমেটলি আমরা সামারি করলে এরকম দাঁড়াচ্ছে যে wx ডিভাইড বাই wy ly টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই lx টু দ্য পাওয়ার 4। তার মানে আমি যদি লেন্থ বাড়াই দিই তাহলে ওয়েটের রেশিওটা কি হবে, অথবা লোড ক্যারি করার ক্যাপাসিটিটা কি হবে? অনেক বেড়ে যাবে না? তার মানে আপনার যদি লেন্থ একটা সাইডে 2 ইঞ্চি বাড়ান তাহলে এটার ওই 2 ইঞ্চিকে কি করতেছে, সে টু দ্য পাওয়ার 4 করতেছে। টু দ্য পাওয়ার 4 করতেছে, তার মানে আপনার ওই লং ডিরেকশনের চাইতে শর্ট ডিরেকশনে অনেক বেশি লোড ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পারছেন কি? আচ্ছা, এই যে এটাই এই জায়গায় দেখানো আছে যে লোড ট্রান্সফারটা কিভাবে হয়। আর আলটিমেটলি এই যে 2 এর নিচে যদি চলে যায় তাহলে হচ্ছে এটাকে 1 ওয়ে বলতেছি, 2 এর উপরে থাকলে এটাকে 2 ওয়ে বলতেছি। আচ্ছা, এই জিনিসগুলো অত ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করছে। এটা জাস্ট করা হয়েছে আপনার ওয়েটের উপর বেস করে। ওই যে একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম না, এই ইকুয়েশনটা থেকে এটা বের করা হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে 2a স্ল্যাব কি আমরা এভাবে বলতে লেস দেন ইকুয়াল টু 2, কারণ 2 যেহেতু দিচ্ছি তাহলে 2 এর সমান হতে পারে 2a স্ল্যাব 2 অথবা 2 এর চেয়ে কম, ছোট। জি জি, অথবা 2 এর চেয়ে কম। 2 এর চেয়ে বেশি হয়ে গেলেই 1 হয়। 2 অথবা 2 এর চেয়ে কম, লেস দেন অর ইকুয়াল। জি স্যার। এরপর এটাতে দেখানো আছে যে 2a স্ল্যাবের বিহেভিয়ারটা কিরকম হয়। 2a স্ল্যাবে বেন্ডিং আসতে পারে, তারপরে হচ্ছে টর্শনও আসতে পারে। ধরেন একটা জিনিস যদি ব্যান্ড করে, এটা যদি ব্যান্ড করে তাহলে মাঝখানে হচ্ছে সমতল হয়, কিন্তু এই কর্নার গুলাতে কি আর সমতল থাকে? এই কর্নার গুলাতে তো সমতল থাকে না, জেনারেলি এরকম হয়, মোচরের মতো হয়। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে যে এটাতে বেন্ডিং হচ্ছে, বাঁকাও হচ্ছে, আর মোচর খাচ্ছে মিন্স হচ্ছে টর্শন হচ্ছে। মাঝখানের যেটা এটাতে অনলি পিওর বেন্ডিং আসতেছে। সো ওইটাই এই জায়গায় দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে কি স্যার টর্শনের জন্য কি কর্নার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাইলে? না, টর্শনের জন্য এই জায়গায় না, টর্শনটা হচ্ছে পরে, কর্নার রিইনফোর্সমেন্টটা আলাদা একটা কারণ আছে, ওইটা পরে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে স্ল্যাবের বিহেভিয়ারটা দেখানো হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই কর্নার রিইনফোর্সমেন্টের কথা চিন্তা করেন তাহলে তো এটা থেকে অল্প একটু যদি আমি 2 ফিট বাইরের দিকে আসি অথবা 2 ফিট সাপোর্টের দিকে আসি, তখন দেখা যাবে ওই জায়গায় কর্নার রিইনফোর্সমেন্ট লাগতেছে অথবা টর্শনের জন্য রিইনফোর্সমেন্ট লাগতেছে। আসলে ব্যাপারটা এরকম না। কর্নার রিইনফোর্সমেন্টটা জেনারেলি প্রোভাইড করা হয় আপনার যখন কর্নার গুলা পিওর কর্নার তৈরি হয়। এই যে পিওর কর্নার তৈরি হয় তখন দেখা যায় যে, আচ্ছা আমি একটু একে দেখাই, তখন দেখা যাচ্ছে এরকম একটা বেন্ডিং, এই সাপোর্টের জন্য এরকম একটা বেন্ডিং হয়, এই সাপোর্টের জন্য এরকম একটা বেন্ডিং হয়, তাই না? দুই ডিরেকশনই বেন্ডিং হচ্ছে, তার মানে এটাকে ইনব্যালেন্স একটা বেন্ডিং ফোর্স তৈরি হবে। এই ইনব্যালেন্স বেন্ডিং ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমাদের হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্ট দেওয়া লাগে। তার মানে এই ডিরেকশনে এই বরাবর বেন্ডিং হচ্ছে, এই ডিরেকশনে এই বরাবর বেন্ডিং হচ্ছে, মানে দুইটাই হচ্ছে চাপ দিচ্ছে। এই ইনব্যালেন্স বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য কর্নার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। বুঝতে পারছেন কি? জি স্যার, ক্লিয়ার না? ক্লিয়ার। বুঝছি। তাহলে স্যার আমরা যেহেতু টর্শনের জন্য তাহলে আমরা কি করতে পারি? টর্শনের জন্য আমরা সরাসরি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। এটা টর্শন আসলে ম্যাক্সিমাম টর্শন
এই জায়গায় টর্শনটা ওইরকম ক্রিটিক্যাল হয় না। এটা বোঝানো হচ্ছে যে আসলে আমরা স্ল্যাব যে ডিজাইন করি ওই স্ল্যাবের কি কন্ডিশন আসে, বিহেভিয়ারটা কি হয়। বুঝলাম স্যার, বাট আমরা কেন স্যার কোশ্চেন করছি যেন এখানে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যায় আর কি, কারণ যেহেতু তা মাথায় তো ঢুকেছে অবশ্যই, এখন এটা। তা তো অবশ্যই। আর টর্শনের জন্য আলাদা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, কিন্তু আমরা এই কোর্সে ওইটা দেখবো না। আর অ্যাকচুয়ালি স্ল্যাবে ওইটা দেওয়া লাগে না, বিমে দেওয়া লাগে। টর্শনটা বিমে দেওয়া লাগে, স্ল্যাবে দেওয়া লাগে। ঠিক আছে। আচ্ছা, রাসেল আহমেদ কিছু বলতে যাচ্ছেন? রাসেল আহমেদ কিছু বলতে স্যার। যাচ্ছেন? জি জি বলেন। স্যার আমি একটু বাইরে যাব, একটু ছুটি চাচ্ছিলাম স্যার, একটু কাজে। জি 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 যান। আপনি 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 হচ্ছে ঠিক আছে যান। হ্যালো। জি জি ঠিক আছে যান, সমস্যা নাই, যান যান। আচ্ছা, তারপরে স্টিফনেস এর ব্যাপারটা এই জায়গায় একটু বলা হয়েছে। স্টিফনেস এর ব্যাপারটা কি হচ্ছে, আমরা এই যে মাঝখানের যে স্ট্রিপ নিচ্ছি, তাই তো, স্ট্রিপে বেন্ডিংটা কিভাবে জেনারেট করতেছে? বেন্ডিংটা জেনারেলি এইরকম ভাবে জেনারেট করতেছে। তার মানে আপনার নিচের সারফেস যেটা, অথবা নিচের যে নিচের ফাইবার, ওইটাতে টেনশন অনেক বেশি হচ্ছে, তাই না? জি জি কারণ এটা এটা লম্বা হচ্ছে। আর উপরের ফাইবারটা কি চাপতেছে না? কম্প্রেশন। জি তার মানে উপরেরটাতে কম্প্রেশন হচ্ছে। তার মানে আপনারা কিন্তু এগুলোর জন্য স্ট্রেস ক্যালকুলেশন করে আসছেন অলরেডি, ইয়াতে এসএমএ স্ট্রেস ক্যালকুলেশন করে আসছেন। উপরের ফাইবারে কিরকম স্ট্রেস আসে, নিচের ফাইবারে কিরকম স্ট্রেস আসে, কোনটাতে টেনশন আসবে, কোনটাতে কম্প্রেশন আসবে, এই জিনিসগুলো অলরেডি আপনারা বের করে আসছেন। আচ্ছা, আর যখনই এই ব্যান্ড করবে তখন নিউট্রাল অ্যাক্সিসটা কি এরকম ভাবে চেঞ্জ হবে না? টোটাল স্ট্রাকচারের সাথে সে চেঞ্জ করবে না? সো এটাই এই জায়গায় দেখানো হচ্ছে অ্যান্টি ইলাস্টিক বেন্ডিং। দ্যাট মিন্স আপনার যখনই বেন্ডিং হবে তখন হচ্ছে আপনার এই নিউট্রাল অ্যাক্সিসটাও ব্যান্ড করবে। আর আরেকটা জিনিস, ওই যে যেটা বললাম যে নিচেরটা হচ্ছে এক্সপান্ড করবে, উপরেরটা হচ্ছে কন্ট্রাকশন হবে, তাই না? সো এটা হচ্ছে পয়জনস রেশিও। পয়জনস রেশিও কি? পয়জনস রেশিওর ইকুয়েশনটা কি ছিল মনে আছে? মনে নাই তো। পয়জনস রেশিওটা হচ্ছে আপনার লংগিচুডিনাল এবং ল্যাটারাল জি 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 এক্সপানশন হয়, ওইটার রেশিওটাই হচ্ছে পয়জনস রেশিও, তাই না? সো এটাই ওই জায়গায় বলা হয়েছে যে আপনি ল্যাটারালি কতটুকু বাড়লেন এবং হচ্ছে আর মানে দুইটা ডিরেকশন থাকে তো যে কোনো এলিমেন্টের, ওই দুইটা ডিরেকশনের যেই এক্সপানশনের ওইটার রেশিওটাই হচ্ছে পয়জনস রেশিও। ঠিক আছে। আচ্ছা, এইগুলা দরকার নাই আপনাদের জন্য। আচ্ছা, এই যে সাপোর্ট কন্ডিশন, হ্যাঁ, এই জায়গায় সাপোর্ট কন্ডিশন গুলা দেখানো হচ্ছে শুধু রেডিয়ে দিয়ে, তাই না? সো এই জায়গায় দেখেন এই স্ল্যাবটা কন্টিনিউয়াস, ঠিক আছে? এই যে ব্ল্যাক যেটা, এটাকে বলতেছে কন্টিনিউয়াস। তার মানে এই স্ল্যাবে চারটা ডিরেকশনই কন্টিনিউয়াস না? জি এটাতে হচ্ছে তিনটা ডিরেকশন কন্টিনিউয়াস, এটাতে হচ্ছে দুইটা ডিরেকশন কন্টিনিউয়াস, এটাতে হচ্ছে একটা ডিরেকশন কন্টিনিউয়াস। আচ্ছা, আচ্ছা এখন এই যে টু ওয়ে স্ল্যাব ডিজাইন করার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে, হ্যাঁ। সো এই প্রসিডিউর গুলোর মধ্যে ডাইরেক্ট ডিজাইন মেথড আছে, ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড আছে, স্ট্রিপ মেথড আছে, ইনলাইন অ্যানালাইসিস মেথড আছে, এসিআই কোএফিসিয়েন্ট মেথড আছে, তারপরে হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড আছে, ফাইনাইট এলিমেন্ট মেথড আছে। এই এতগুলা মেথডের মধ্যে আমরা সবচেয়ে সহজ এবং হচ্ছে সিম্পল মেথড হচ্ছে এসিআই কোএফিসিয়েন্ট মেথড। এটা হচ্ছে ACI আপনার এসিআই কোএফিসিয়েন্ট মেথডটা, কারণ হচ্ছে এটাতে কিছু কোএফিসিয়েন্ট বের করে দেওয়া আছে, ওই কোএফিসিয়েন্ট গুলা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। বাট
যখন আমরা অন্যান্য প্রসিডিউর গুলা ফলো করব, কোএফিসিয়েন্ট বলি অথবা এলিমেন্টের স্টিফনেস, ওইগুলা নিজেদের বের করে নেওয়া লাগে। তো এই কারণে হচ্ছে এসিআই কোএফিসিয়েন্ট মেথডটা সবচেয়ে সহজ। আর এটা হচ্ছে বিএনবিসি, আগের বিএনবিসি তে দেওয়া ছিল, এসিআই কোড আগের গুলাতে দেওয়া ছিল। তারপর হচ্ছে নিলসনের 7th এডিশনে দেওয়া ছিল। এখনকার এডিশন গুলাতে কিন্তু এই জিনিসটা আর দেওয়া নাই। কারণ হচ্ছে এটা অনেক আগের, তো এই মেথডটা অ্যাপ্রক্সিমেট একটা মেথড, এই মেথডটা অত এক্সাক্ট রেজাল্ট দেয় না। নতুন যে মেথড গুলা, ফাইনাইট এলিমেন্ট মেথড যেরকম আপনার একবারে এক্সাক্ট মেথড, এক্সাক্ট ক্যালকুলেশন দেয়, এক্সসিআই কোএফিসিয়েন্ট মেথডটা ওরকম এক্সাক্ট আপনাকে ভ্যালু দিবে না। এই কারণে হচ্ছে এই এসিআই কোএফিসিয়েন্ট মেথডটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এসিআই কোড বলি অথবা নিলসনের বই বলি, আপনাদের কোর্স বই যেটা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার বাই নিলসন যেটা লিখছেন, ওইটাতে এই মেথডটা নাই। এটা 7 নাম্বার এডিশনে ছিল, এখন তো 14-15 এডিশন চলে আসছে, ওইগুলাতে নাই এগুলা। বাট আমরা সহজ যেহেতু, এই কারণে হচ্ছে বেসিক আইডিয়ার জন্য এই মেথডটা শিখবো। এটা বাংলাদেশের সব ইনস্টিটিউটেই পড়ানো হয়, বুয়েট বলেন, রুয়েট টুয়েট সব জায়গায় পড়ানো হয়। হ্যাঁ, তো আমরা এটা দেখবো। এসিআই কোএফিসিয়েন্ট মেথডটা মেইনলি বেস করতেছে হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম হয়, ধরেন এটা হচ্ছে একটা স্ল্যাব, তাই তো? এই জায়গায় সাপোর্ট আছে, এগুলো হচ্ছে সাপোর্ট। সো আমাদের বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম গুলা জেনারেলি এরকম হয়, তাই না? So, এই যে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম গুলা এরকম হচ্ছে, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম গুলার এক এক জায়গায় ভ্যালু এক একটা আছে না, এবং শেয়ার ফোর্সের এক এক জায়গায় একটা ভ্যালু আছে না। আমরা সিমলি সাপোর্টেড বিম, যেটা সিমলি সাপোর্টেড বিমের জন্য মোমেন্টের ইকুয়েশন কি জানি, F ইকুয়াল টু W L স্কয়ার 1 ডিভাইড বাই 8 লিখতে পারি, ইনটু WL স্কয়ার বাই 8, এটা বলতে পারি না? তো এই যে সামনে যেটা, এটা কি একটা নিউমেরিক্যাল ভ্যালু না? সো এই নিউমেরিক্যাল ভ্যালুটা আপনি যখনই এরকম সাপোর্ট কন্ডিশন আসবে, তখন কিন্তু শুধু এটা চেঞ্জ হয়, এই জিনিসটা চেঞ্জ হয় না। আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা বলতে পারবেন, যখন ক্যান্টিলিভার হয়, ক্যান্টিলিভারের মোমেন্ট কত হয়? WL স্কয়ার বাই 2, WL স্কয়ার বাই 2 বেন্ডিং মোমেন্ট যেটা। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? জি স্যার। না বুঝলে বলেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। সমস্যা নেই স্যার, আমরা আগাই স্যার। আর না বুঝে আগায় লাভ নাই তো। জি স্যার। রেসপন্স পাচ্ছি না তো।
আচ্ছা এই জায়গায় দেখেন এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম দেখানো আছে তাই না? সিম্পলি সাপোর্টেড বিম যেটাতে হচ্ছে ইউনিফর্ম একটা লোড দেওয়া আছে ডাব্লিউ পরিমাণ। সো এটার জন্য আমরা যেটা করছি সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করা হয়েছে ফার্স্টে। সাপোর্ট রিঅ্যাকশন টোটাল লোড হচ্ছে ডাব্লিউ ইনটু এল, তাহলে এই সাপোর্টে আসবে অর্ধেক লোড, এই সাপোর্টে যাবে অর্ধেক লোড, তার মানে ডাব্লিউ এল ডিভাইড বাই 2 ডাব্লিউ এল বাই 2 ডিভাইড বাই 2। এখন এই লোডটাকে আমি যদি ইয়ে করে দেই কি বলে শেয়ার ফোর্সের ডায়াগ্রাম আঁকি, তাহলে এটা উঠবে হচ্ছে 0 পয়েন্ট থেকে ডাব্লিউ এল বাই 2, এরপর হচ্ছে ইউনিফর্ম লোডের জন্য এরকম নিচের দিকে যাবে, এই জায়গায় এসে মাইনাস ডাব্লিউ এল বাই 2 উপরে উঠবে। ঠিক আছে, এটার জন্য আবার যদি বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম আঁকি তাহলে কি হচ্ছে এই এই পয়েন্টে 0, এটার এরিয়া বের করব, এটার এরিয়া হচ্ছে এল বাই 2 ইন্টু এটার এরিয়া কি হবে, এটা তো ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এল বাই 2 ইন্টু হচ্ছে হাইট হচ্ছে এল ডিভাইড বাই 2। সো এটা টোটালটা করলে আলটিমেটলি এরকম আসে। এটা ইকুয়াল করলে আসে হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই 8, তাই তো? সো এই জায়গায় ডাব্লিউ এল স্কয়ার বাই 8 আসতেছে যখন আমরা এটা এরকম না হয়ে আচ্ছা যখন সাপোর্ট দেওয়া লাগবে এই জায়গায়, তো রোলার সাপোর্ট হলে আনস্টেবল হবে। হ্যাঁ, সো ফিক্স সাপোর্ট হচ্ছে স্যার ক্যান্টিলিভার আর কি। হ্যাঁ ক্যান্টিলিভার। আচ্ছা এবার এটা কিভাবে বের করব, এটা টোটাল সাপোর্ট রিঅ্যাকশন যেটা ডাব্লিউ ইনটু এল। ডাব্লিউ ইনটু এল, তাই তো? নিচে 2 থাকবে না, কারণ হচ্ছে এটাতে একটাই সাপোর্ট, তাই তো? আর এটা তাহলে শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা কিরকম হবে?
আর এটা হচ্ছে মুক্ত প্রান্তে ফুল হবে আর কি WL, আর ওখানে ক্যান্টিলিভার যে ফিক্স সাপোর্ট সেদিকে 0 হয়ে যাবে। আমরা সবসময় হাতের বাম সাইড থেকে ডায়াগ্রাম আঁকি, তাই না? জি স্যার। আর এটাতে মোমেন্ট কত আছে, এই জায়গায় মোমেন্ট কত হবে? মোমেন্ট হবে এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট দিচ্ছে, তো এই কারণে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। মোমেন্টের ভ্যালু হবে W ইনটু L হচ্ছে লোড ইনটু হচ্ছে WL বাই 2। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? জি টোটাল ফোর্স ইনটু হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স হচ্ছে L ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মোমেন্ট। শেয়ার ফোর্সের ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। শেয়ার ফোর্সের জন্য এই পয়েন্টে 0 থেকে আরম্ভ হইলো, আর এই জায়গায় হচ্ছে WL, তার মানে এই পয়েন্ট থেকে সে WL পরিমাণ নিচে নামলো এবং হচ্ছে এই জায়গা থেকে WL পরিমাণ উপরে উঠলো। উপরে উঠে গেল। এটার ভ্যালুটা হচ্ছে WL নেগেটিভ। তারপরে এটার এরিয়া বের করতে হবে। এটার এরিয়া কত হবে? হাফ ইনটু মোমেন্ট হচ্ছে হাফ ইনটু হাফ মিন্স হচ্ছে 1/2 ইনটু হচ্ছে length, হাইট। টোটাল লেন্থ হচ্ছে L ইনটু হচ্ছে হাইট, হাইট হচ্ছে W ইনটু L, তাই তো? মানে টোটাল ভ্যালুটা কত আসতেছে? WL স্কয়ার বাই 2 W L স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2, তাই না? আচ্ছা, এই জায়গায় লিখে ফেলি এটা 1 ডিভাইড বাই 2 হাফ ইনটু WL স্কয়ার। এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্সের এরিয়া। তার মানে এটার ডায়াগ্রাম কি হবে? এটার ডায়াগ্রাম হবে এই পয়েন্টে 0 থেকে 1 ডিগ্রি কার্ভ হয়ে নিচে আসবে। এরকম কার্ভ হয়ে নিচে গেল। তাহলে এটার ভ্যালু হচ্ছে মাইনাস WL স্কয়ার বাই 8। আর এটাতে ক্লকওয়াইজ দিচ্ছে, যেহেতু ক্লকওয়াইজ মিন্স হচ্ছে সে উপরের দিকে উঠে এটা 0 হয়ে যাবে। বুঝতে পারছেন কি আমি কি বলছি? তার মানে এটা হচ্ছে WL স্কয়ার বাই 2। এই জায়গায় দেখেন, আমরা এই জায়গায় দেখলাম WL স্কয়ার বাই 8, আর এই জায়গায় দেখতেছি হচ্ছে WL স্কয়ার বাই 2। তার মানে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই জায়গায় 1 ডিভাইডেড বাই 8, আর এই জায়গায় পার্থক্য হচ্ছে 1 ডিভাইডেড বাই 2।